বিদেশ ভ্রমণে দেশের মানুষের পছন্দের তালিকার উপরেই থাকে ভারত, নেপাল, মালদ্বীপ, আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া আর সিঙ্গাপুরের মতো দেশগুলোর নাম। বেশিরভাগ প্রবাসীদের গন্তব্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, আর চিকিৎসার জন্য ভারত ও সিঙ্গাপুর। জুলাই জুড়েই আন্দোলন, সহিংসতা, ইন্টারনেট না থাকায় কমেছে বিদেশ যাত্রা। বিশেষ করে স্বাভাবিক সময়ে যে রুটগুলোতে ভিড় থাকে সেগুলোয় যাত্রীচাপ কমেছে কমপক্ষে ৩০% পর্যন্ত। একমাত্র সৌদি আরবের বিভিন্ন রুট ছাড়া অন্য সব রুটেই টিকিটের দামও স্বাভাবিক রয়েছে। তবে স্বাভাবিকের তুলনায় কিছু বিশেষ রুটে বেড়েছে চাপ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে গেল ২ সপ্তাহে যাত্রী চলাচল করেছে যে কোনো সময়ের চেয়ে বেশি। তালিকায় আছে ভারত, দুবাই ও থাইল্যান্ডের মতো জনপ্রিয় রুটগুলো। বেড়েছে ভিআইপি চলাচলও। যারা আমাদের একটু হায়ার ক্লাসের ক্লায়েন্ট, মানে যাকে আমরা ভিআইপি মুভমেন্ট বলতে পারি, অথবা যাদের ভিসা করা আছে অনেক আগে থেকেই, তারা এখন মুভমেন্ট বিভিন্ন জায়গায় করছে। এবং এই কারণে আমাদের দেখা যাচ্ছে যে এয়ারলাইন্স টিকিটগুলো এই সেক্টরগুলোতে প্রাইস বেশি, কিন্তু আমাদের আশেপাশের কান্ট্রি যেগুলো আছে এখানে প্রাইস আগের মতোই আছে, এবং সেটা দেখা যাচ্ছে যে আমরা অ্যাভেলেবেল দিতে পারছি। এবং বরং এদিকে আগে যেই পরিমাণ ক্লায়েন্ট যেত তার চেয়ে অনেক কম এখন আমাদের প্রায় 30-40% হ্রাস হয়েছে। ভ্রমণ সেবাদানকারী সংস্থাগুলো বলছে দেশের মানুষের পছন্দের গন্তব্যের অনেক দেশই নতুন করে ভিসা দিচ্ছে না, আর ইন্টারনেট না থাকার 10 দিনে নতুন ভিসার জন্য আবেদনও করা যায়নি। তাই গেল মাসে চলতি রুটগুলোতে কমেছে যাত্রী। আমাদের দেশ থেকে ইউইতে এখন যাওয়াটা অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে, নতুন ভিসা কেউ পাচ্ছেন না। এছাড়া অন্যান্য বিভিন্ন দেশ যারা ইন্টারনেটের মাধ্যমে ভিসার অ্যাপ্লিকেশনগুলো নেন, সেটাতেও ইন্টারনেট স্লো থাকার কারণে বেশ কিছুদিন আমরা কোনো আবেদন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারিনি। সেটার কারণে কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যা কম হওয়া মানে ট্রাভেলও কম। গত বেশ কিছুদিন যাবতই ভিসা কিন্তু সৌদি এমবেসি থেকে জমা হচ্ছে না, ইস্যু হচ্ছে না। অন্যান্য কান্ট্রিগুলো যেখানে যারা আমরা ভিসা 3 দিন 4 দিনে পেয়ে যেতাম, বিশেষ করে থাইল্যান্ডের কথা আমরা বলতে পারি, সেটা এখন দেখা যাচ্ছে অলমোস্ট 7 দিন, 8 দিন, 10 দিন লাগছে। তো এই জন্য আমাদের যারা যেতে বাইরে ইন্টারেস্টেড সমস্যা হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য কিছু না কিছু রেস্ট্রিকশন থাকছে, যেটা অন্যান্য কান্ট্রির জন্য নাই। গেল 19 জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যথাক্রমে 400 ও 200 জন বিমান বাহিনীর সদস্যকে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে। নাইম আবির, এখন, ঢাকা।